নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি ইলিশ মাছ রান্না করব পোস্ত দিয়ে। তা কিভাবে রান্নাটা করি সেটাই আপনাদের দেখাই। তা ইলিশ মাছটা আমি ভেজে নিয়েছি, আলুটা প্রথমে ভেজে নিয়েছিলাম, তারপরে আবার আমি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুটা আবার দিয়ে দিলাম, দিয়ে এবার পরিমাণ মতন পোস্তটা দিয়ে দেবো। পোস্তটার মধ্যে কাঁচা লঙ্কা বাটা আছে। পোস্তটা সবসময় শিলে বেটে নিলে ভালো হয়, তো আমি শিলেই বেটে নিয়েছিলাম। শিলে বাটলে একটুখানি স্বাদটা ভালো হয়। এবার আমি এখানে দিয়ে দিলাম লবণ, হলুদ আর সামান্য একটুখানি স্বাদ হওয়ার জন্য সামান্য একটু মিষ্টি দিয়েছি। দিয়ে এবার জল দিয়ে আমি পোস্তটা কষিয়ে নেবো। আমরা যখন পোস্ত রান্না করি তখন সব সময় যেন পোস্তটা না একটু কষিয়ে নিই, দুবার তিনবার জল দিয়ে একটু পোস্তটা কষিয়ে নিই। দেখুন পোস্তটা আমার কষানো হয়ে গেল। তারপরে আমি এবার কি করলাম, তেলটা দেখুন ছেড়ে দিয়েছি। এবার আলুটাও কিন্তু গলে গেল। যখনই আমি কষালাম মশলাটা, তখনই কিন্তু আলুটা সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি পরিমাণ মতন গরম জল করে রেখেছিলাম, গরম জলটা দিয়ে দিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা। খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে কিন্তু এই রান্নাটা হয়ে যায়। আর ইলিশ মাছ রান্না করতে খুব তাড়াতাড়ি হয়ে যায়, যেহেতু ইলিশ মাছ খুব নরম মাছ, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আলুটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে, আমাকে আর মাছটা ঢাকার দরকার নেই। এবার মাছটা আমি ঝোলটা ফুটে গেলে আমি মাছটা তখন কিন্তু নামিয়ে দেবো। আর এত সুন্দর খেতে হয় না এরকম করে রান্না করলে। আর নামানোর আগে কিন্তু একটু সামান্য আমি সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেল দিয়ে এবার নামিয়ে নিলাম। হ্যাঁ, হয়ে গেল চটজলদি কিন্তু আমার ইলিশ মাছ রান্না। এইবার আপনারা কিন্তু এরকম করে একবার ইলিশ মাছ রান্না করে খেয়ে দেখতে পারেন। তো অবশ্য সবার বাড়িতে এরকম করে নিশ্চয়ই রান্না হয়। তা এখন তো সব ঘরে ঘরে ইলিশ মাছ, খুবই ভালো লাগে ইলিশ মাছ। ইলিশ মাছ মনে হয় না যে কারো ভালো লাগে না, এমন কেউ নেই, সবার কিন্তু প্রিয় মাছ ইলিশ মাছই। তা দেখুন রান্নাটা আমার কত সুন্দর হয়ে গেল, দেখতেও কত সুন্দর লাগছে। গরম 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 ভাতের সঙ্গে দারুণ জমে যাবে। তা এখনকার মতো রাখি, আপনারা সবাই ভালো থাকবেন, টাটা।